This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেফতার জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট। রাজস্থান পুলিশের হাতে গ্রেফতার বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট। ইতিমধ্যেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং মেডিকেল টেস্টও করানো হয়েছে। তাদের ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়া হবে। 30 কোটি টাকার প্রতারণা মামলায় বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটকে রোববার গ্রেফতার করে রাজস্থান পুলিশ। অভিযোগ, উদয়পুরের ইন্দিরা গ্রুপ অফ কোম্পানির মালিক ডক্টর অজয় মুর্দিয়ার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বিক্রম ভাট ও তার স্ত্রী। পুলিশ এর আগেও এই মামলায় 6 জন অভিযুক্তের কাছে নোটিশ পাঠিয়েছিল। 8 ডিসেম্বরের আগে তাদের হাজিরা দিতেও বলা হয়েছিল। হাজিরা না দেওয়ার পরই গ্রেফতার করা হয় বিক্রম ভাট ও তার স্ত্রীকে। এফআইআর হওয়ার পরই বিক্রম ভাট জানিয়েছিলেন যে একটি প্রস্তাবিত বায়োপিক তৈরির প্রজেক্টকে কেন্দ্র করেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যা যা অভিযোগ করা হয়েছে সবই মিথ্যা ও ভিত্তিহীন। ভুয়ো নথি দেখিয়ে পুলিশকে ভুল বোঝানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। যিনি এফআইআর করেছেন তিনি ইন্দিরা আইভিএফ এর প্রতিষ্ঠাতা ডক্টর অজয় মুর্দিয়া। এফআইআরে ডক্টর মুর্দিয়া উল্লেখ করেছেন যে বিক্রম ভাট প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রয়াত স্ত্রীর জীবনের ওপর ভিত্তি করে সিনেমা বানাবেন। দেশে আইভিএফ এর পথ চলার কাহিনী তুলে ধরা হবে ওই সিনেমায়। মুক্তি পেলে 200 কোটির ব্যবসা করবে এই সিনেমা। বিক্রম ভাটের কথায় বিশ্বাস করেই চিকিৎসক সিনেমায় বিনিয়োগ করতে রাজি হন। এদিকে বিক্রম ভাটের দাবি, বিরাট নামের ওই সিনেমা শেষ হওয়ার আগেই তা থামিয়ে দেন ডক্টর মুর্দিয়া এবং টাকা দেওয়াও বন্ধ করে দেন। টেকনিশিয়ানদের প্রায় 250 কোটি টাকা বকেয়া। সেই টাকা আদায় করতে বারবার ফোনও করেছেন। তিনি দাবি করেন ওই বকেয়া টাকা দেওয়া এড়াতেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার ও বাকিদের বিরুদ্ধে। 56 বছর বয়সী পরিচালক জানিয়েছেন তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণও দেবেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।